হ্যালো স্টুডেন্ট, তোমরা অনেকেই আছো যারা ইংরেজিকে ভয় পাও। ইংরেজিকে ভয় পেলে চলবে না। ছোটবেলা থেকেই অনেকেই আছো যারা ইংরেজি এই সাবজেক্টটা পড়ার প্রতি একটা অনীহা তৈরি করে ফেলেছো বা ইংরেজিটাকে অনেকটা দূরে রেখেছো, তার জন্য ইংরেজিতে ভালো নাম্বার কোনোদিনই পাওনি। কিন্তু এইবার যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি এবং যে পরীক্ষায় 6 মাসের মধ্যে নিয়োগ হয়ে যাবে, সেই পরীক্ষাতে 25 নাম্বার ইংরেজি থেকে আছে। তো আমি তোমাদেরকে বলবো যে কোন বই বা কোন স্ট্র্যাটেজি ফলো করে ইংরেজিতে 25-এ 25ই পেতে পারো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আগামী 3 থেকে 4 মাসের মধ্যে পুরো ইংরেজিটাকে কিভাবে তৈরি করে ফেলবে, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি পরিমাণে আগের বছরগুলোতে কোশ্চেন এসেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ক্লাসে। তো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে দেখে নাও। দেখো, ফার্স্ট আমরা চলে আসি আমাদের দেখো সিলেবাসের মধ্যে। সিলেবাসে দেখো রিটেন এক্সাম হবে 85 নাম্বার এক্সাম প্যাটার্ন, কম্পিউটার এটা রয়েছে, কম্পিউটার টেস্ট রয়েছে, ডিইও ক্লার্ক কাম টাইপিস্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আর ইন্টারভিউতে আছে 15 নাম্বার। ঠিক আছে, এই যে টাইপিং টেস্ট এটা কিন্তু জাস্ট কোয়ালিফাই করতে হবে এই পোস্টগুলোর জন্য। তো আমরা রিটিন এক্সাম দেব। রিটিন এক্সামে চলে আসি। রিটিন এক্সামে আছে ইংলিশ থেকে 25, বাংলা থেকে 25, অ্যারিথমেটিক থেকে 25, জেনারেল নলেজ থেকে 10, ইংরেজি থেকে 25টা কোশ্চেন। 25-এ অন্তত কম করে তোমাকে তো 22-23 পেতেই হবে। কিভাবে পাবে এই ভিডিওটা ফলো করো, আমি তোমাকে একদম অথেন্টিক সোর্স বলে দেব, সেইভাবে পড়াশুনো করো। একদম 25-এ 22 থেকে 23টা কোশ্চেন রাইট করে আসতে পারবেই পারবে। প্রথমে দেখো ইংরেজির হচ্ছে আমাদের সিলেবাস। তো আমাদের ইংরেজি সিলেবাসের মধ্যে দেখতে পাচ্ছ কি কি আছে। গ্রামার রয়েছে, তার সাথে সাথে ভোক্যাবস রয়েছে, ভোকাবুলারি, তার সঙ্গে সঙ্গে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তার সাথে সাথে রিডিং কম্প্রিহেনশন রয়েছে। ওকে, এর মধ্যে থেকে যে চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরে সব থেকে বেশি কোশ্চেন এসেছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি দাগ দিয়েও রেখেছি। যেমন বিগত বছরে তুমি দেখবে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় সিনোনিমস থেকে 5টা কোশ্চেন পরপর কিন্তু দিয়ে দিয়েছে, সিনোনিমস থেকে, অ্যান্টোনিমস থেকে। তারপরে আমরা যদি দেখি যে ইডিয়ামস থেকে 5টা কোশ্চেন দেখতে পাবে, অনেক জায়গাতে দিয়েছে। তো সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ামস, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পাংচুয়েশন, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই জায়গাগুলো থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন এসছে। সব থেকে বেশি পরিমাণে তোমাকে এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো আমি এখানে দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলেবাস। ওভারঅল তো সমস্তটাই পড়তে হবে, কিন্তু তার মধ্যে থেকে যেগুলো থেকে বেশি কোশ্চেন আসছে সেগুলোকে ভালো করে বেশি করে চর্চা করতে হবে। এইবার দেখো ইংরেজির জন্য তোমার কি কি দরকার। ইংরেজির জন্য একজন টিচারের দরকার, যে টিচার তোমাকে শেখাবেন। এরকম যদি কোনো টিচার, তুমি ইউটিউবে কোনো টিচারের ক্লাস ফলো করো, আমাদের এখানে সাগর স্যার, তিনি ইংরেজির ওপর ক্লাস নেন। সাগর স্যারের অনেকগুলো ইংরেজিতে ক্লাস তোমরা দেখতে পাবে এই চ্যানেলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সেই ক্লাসগুলোকে দেখতে থাকো। এবং আমাদের বেশ কিছু বই আছে, সেই বইগুলোকে যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু সুন্দরভাবে ইংরেজিটাকে চর্চা করতে পারবে। প্রথমে দেখো ইংরেজি, যাদের ইংরেজিতে দুর্বল তারা কি করবে, তারা দেখো প্রতিদিন অন্তত কম করে 1.5 থেকে 2 ঘন্টা ইংরেজি এই সাবজেক্টটার উপর দাও। আগামী জাস্ট 3 মাস একটা লক্ষ্যমাত্রা নাও, প্রতিদিন অন্তত 1.5 থেকে 2 ঘন্টা। যদি 1.5 থেকে 2 ঘন্টা আমি ধরি, সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে একটা দিন আমি বাদ দিলাম, 6 দিন ধরে নিলাম। 6 দিন যদি তুমি 1.5 ঘন্টা করে দাও তাহলে মোটামুটি 6 ঘন্টা, আর 8 ঘন্টা করে 3 ঘন্টা, তো 9 ঘন্টা। আমি যদি ধরে নিই যে প্রতি সপ্তাহে তুমি ইংরেজি এই সাবজেক্টটার উপর 10 ঘন্টা দিচ্ছ, ঠিক আছে, প্রতি সপ্তাহে 10 ঘন্টা দিলে 3 মাস যদি দাও, 4টে সপ্তাহে 40 ঘন্টা, তো 40 × 3 মানে বুঝতে পারছো প্রায় 120 ঘন্টা। এই 120 ঘন্টা যদি একদম সুন্দরভাবে ইংরেজি এই সাবজেক্টের উপর দিতে পারো, ডেফিনেটলি তোমার কিন্তু এই যে 25টা নাম্বারের কোশ্চেন আসবে এখান থেকে কম করে 22 থেকে 23টা কোশ্চেন করে দিতে পারবে। ক্লাস দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, একদম অথেন্টিক বই পড়তে হবে। অথেন্টিক বই, ভালো বই কোথা থেকে পাবে? দেখো, একটা বই আমি বলবো যেটা ইংরেজির মাদার বুক, যে বইটা থাকলে
তুমি শুধু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা কেন, যে কোনো পরীক্ষা ইংরেজি লাগে, এসএসসির পরীক্ষা দাও বা তুমি ডব্লিউবিসিএস পরীক্ষা দাও, মিসলেনিয়াস পরীক্ষা দাও বা রেলের পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষায় যেখান থেকে ইংরেজিতে কোশ্চেন আসবে, এই একটা মাদার বুক যদি তোমার কাছে কেনা থাকে তাহলেই কিন্তু সমস্ত পরীক্ষার প্রিপারেশন এই একটা বই থেকেই হয়ে যাবে। সেই বইয়ের নাম কি দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই বই, এই হচ্ছে সেই বই। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, ঠিক আছে। একদম আমরা চলে যাব ওভারভিউতে। এই হচ্ছে আমাদের ইন্ডেক্সের পেজটা, ঠিক আছে। এই বইটা যদি তোমার কাছে থাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। এখানে 4500 কোশ্চেন আছে এবং তার ডিটেলসের সলিউশন দেওয়া আছে, যেখান থেকেই তুমি পরীক্ষাতে হুবহু কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। পুরো একদম কন্টেন্টের পেজটা দেখো, পুরো গ্রামার দিয়ে শুরু হয়েছে, নাউন, প্রোনাউন্স, টেন্স, ঠিক আছে, ভার্বস, সাবজেক্ট ভার্বস, তারপরে দেখো সিনট্যাক্স, আর্টিকেলস, অ্যাডজেক্টিভ, কনজাংশন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তারপরে ভোক্যাবসের জায়গাটা রয়েছে, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, সিনোনিমস, তারপরে দেখো ফ্রেজাল ভার্বস, তারপরে দেখো রিডিং এবিলিটির যে জায়গাটা সেটা রয়েছে, রিডিং কম্প্রিহেনশন, ক্লজ টেস্ট, প্যারাজাম্বেলস, তারপরে দেখো টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট বেসড অন লেটেস্ট এক্সাম, এসএসসি এক্সাম দেওয়া আছে। এই জায়গাটা যদি দেখে নাও, এখান থেকে সমস্ত পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তারপর দেখো স্পেলিং কারেকশন, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ক্লজ টেস্ট, প্যারাজাম্বেল, এখানে কিন্তু পরপর সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে দেখতে পাবে যে প্র্যাকটিস সেট দেওয়া আছে, প্র্যাকটিস সেট দেওয়া আছে। কতগুলো প্র্যাকটিস সেট দেওয়া আছে? প্রায় 20টা প্র্যাকটিস সেট দেওয়া আছে। বইটার পেজ সংখ্যা কত? 536টা পেজ আছে, মানে 536-এর ওপরে পেজ আছে, ঠিক আছে। এটাকে বলতে পারো যে গোটা ইংরেজির একটাই বই, বাইবেল বুক বা মাদার বুক। এই একটা বই যদি তোমার থাকে, একটা বই, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হোক, মিসলেনিয়াস পরীক্ষা হোক, ডব্লিউবিসিএস পরীক্ষা হোক, আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষা হোক, এসএসসির যে কোনো পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় এই একটা বই থেকে পুরো 100% কমন পাবে। বই কিভাবে কিনবে দেখো, প্রথমে আমি বলবো যে এই নাম্বারটাকে সেভ করে নাও, ঠিক আছে। এই নাম্বারটাকে সেভ করে নাও। কেন সেভ করবে এই নাম্বারটা? এই নাম্বারটা মোবাইলে সেভ করে হাই লিখে পাঠালে তোমাদের কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে। ওই গ্রুপে জয়েন করে যাবে, পঞ্চায়েত বলে একটা গ্রুপের লিঙ্ক যাবে, ওই গ্রুপে জয়েন করে যাবে। ওই গ্রুপে জয়েন করে গেলে বই কিভাবে পারচেস করতে হবে তার লিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত ফ্রি নোটপত্র রয়েছে, আমাদের ক্লাসের যে সমস্ত পিডিএফ রয়েছে, সেগুলো সমস্ত কিছু গ্রুপের মধ্যে দিয়ে দেব এবং অথেন্টিক ইনফরমেশন তোমরা এই গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। তার জন্য নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে দাও, পঞ্চায়েত গ্রুপে জয়েন করে যাও। এরপরে অনেক স্টুডেন্ট থাকবে যে তারা এই গ্রুপে জয়েন থাকবে না, তারা কম্পিটিশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে, তারা তোমাদের জন্যই ভালো, ঠিক আছে। চলো এইবার দেখো, যেটা আমি বলবো সেটা হচ্ছে কি কি নোটপত্র দেবো সেটাও একটু দেখিয়ে দিই, যাতে তোমরা গ্রুপে কি কি পাবে সেটাও একবার দেখে নিতে পারো। দেখো, এই হচ্ছে আমাদের বলতে পারো যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সম্পর্কিত 100টা প্রশ্ন উত্তর, তার সঙ্গে পঞ্চায়েতের যে ব্যবস্থা সেই সম্পর্কিত একদম ডিটেলসে তথ্য, এছাড়াও প্রচুর অন্যান্য বিষয়ক জিকেজিএস এর নোটপত্র, রুরাল ডেভেলপমেন্ট বিষয়ক নোটপত্র, এগুলো তো দিয়েই দেবো। তার সাথে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পিডিএফ এগুলোও থাকবে। ওকে, তো বুঝতে পারলে এটা হচ্ছে বলতে পারো যে ইংরেজির বাইবেল বুক। যে বইটা তোমার কাছে থাকলে, বইটা যদি থাকে আর কোনো চিন্তা নেই। ওকে, এইবার যেটা আমি তোমাদের বলবো, বইটার দাম কত। দেখো, বইটার দাম দেখাচ্ছে কত, 394, ঠিক আছে, 390 টাকা দাম পড়বে। জীবনে একবারই ইনভেস্ট করবে, অথেন্টিক একটা বই কিনবে, একটা বই 10 বার পড়বে। 10টা ইংরেজির বই পড়ে কোনো লাভ নেই, একটা অথেন্টিক বই 10 বার পড়ো। এই বইটা 10 বার পড়ো, সমস্ত পরীক্ষার ইংরেজির জন্য নিজেকে তুমি তৈরি করে নিতে পারবে, ঠিক আছে, বোঝা গেল? তো অবশ্যই এই বইটা পারচেস করে নাও। এইবার কেউ যদি মনে করো যে স্যার আমি স্পোকেন ইংলিশটা শিখতে চাই, আমি ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজি যে ভোক্যাবস সেটাকেও বাড়াতে চাই, তো তাদের জন্য আমাদের আরো একটা বই আছে, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে 4টে বই, এটাকে বলা হচ্ছে পকেট ইংলিশের বই। এটা আমাদের অপূর্ব স্যারের বই, এটাকেও তোমরা কিনে নিতে পারো, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো, পকেট ইংলিশ বুক, এটার দাম কত? এটার দাম হচ্ছে 318 টাকা, পকেট ইংলিশ বই। তো একদম পকেটের মতো
পুরো বলতে পারো যেরকম আমাদের ছোটবেলায় পকেট ডিকশনারি হতো সেরকম পকেট ইংলিশ বুক, ঠিক আছে? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কাজে লাগবে, স্পোকেন ইংলিশেও কাজে লাগবে, তোমার ভোক্যাবস বাড়ানোর ক্ষেত্রেও কাজে লাগবে। অবশ্যই পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য বেস্ট 4500 প্রশ্ন উত্তর সমেত একটাই বই, এই বইটা। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য বেস্ট, গোটা ইংরেজি বইয়ের মধ্যে কম্পিটিটিভ এক্সামে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটাই সব থেকে বেস্ট বুক, ঠিক আছে? তো দেখো, যেটা বলার বিষয়, বই কিনলেই হবে না, পড়াশুনো তোমাকে নিজে থেকে করতে হবে। তার জন্য একটা আমি লক্ষ্যমাত্রা দিয়ে দিলাম যে প্রত্যেকটি সপ্তাহে 10 ঘন্টা করে ইংরেজি এই সাবজেক্টটার উপর দাও, 10 ঘন্টা, ঠিক আছে? 4টে সপ্তাহ 40 ঘন্টা, 3 মাস দাও 120 ঘন্টা। 120 ঘন্টা যদি ইংরেজি সাবজেক্টের উপর দাও, তুমি 25-এর মধ্যে 20-22 পাওয়ার মতো পজিশনে পৌঁছেই যাবে। তারপর নিয়মিত এই বইটা থাকলে, চর্চা করলে ডেফিনেটলি পুরো একদম 25-এ 25 করে আসতে পারবে। এমন কিছু কঠিন বিষয় নয়। ওকে, তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। আর অবশ্যই আমি যে গ্রুপের লিঙ্কটা দেখালাম, এই গ্রুপে জয়েন করে যাও। এই গ্রুপটাই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন করে যাও, ওখানেই সমস্ত যাবতীয় ডিটেলস দিয়ে দেবো। সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হবে। বেস্ট অফ লাক।